আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। তো আমিও ভালো আছি। আজকের ভিডিওর টপিক হচ্ছে আমরা কীভাবে ফোন থেকে ইমেল পাঠাতে পারি, বা আপনার কাছে কোনো ইমেল আসছে আপনি ফোন থেকে কীভাবে দেখবেন। তো এর আগের ভিডিওটা ছিল আমরা কীভাবে ফোন থেকে ইমেল অ্যাকাউন্ট খুলতে পারি, বা ফোনে ইমেল কীভাবে সেট করব বা অ্যাকাউন্ট খুলবো। এটা আগের ভিডিও দেখতে চাইলে আপনি আমার প্লে লিস্ট থেকে দেখে নেবেন। তো এই ভিডিওতে আমরা দেখাবো কীভাবে আপনার ফোন থেকে আপনি কাউকে ইমেল পাঠাতে পারেন। তো ফোনে আপনি এই যে বাটনটা সবারই হয়তো আছে, মানে জিমেল যে অ্যাকাউন্টটা, জিমেল আইকন, এটা আপনার নর্মালি স্মার্টফোনে থাকে, না থাকলে প্লে স্টোর থেকে ইনস্টল করে নেবেন জিমেল। তো আমরা জিমেল অ্যাকাউন্ট দিয়ে মূলত অ্যাকাউন্ট খোলা দেখাইছিলাম। তো এখন থেকে ইমেল কীভাবে পাঠাবেন, তো ইমেলে ক্লিক করুন। তারপরে নতুন ইমেল আপনি এরকম দেখতে পারবেন। তো আপনার ইমেলে ঢোকার পরে যে নিচে এই যে এখানে দেখেন যে একটা পেন টুলের পাশে এখানে কম্পোজ লেখা, এটাতে মূলত ক্লিক করবেন প্রথম। তারপরে এরকম দেখতে পারবেন, এখানে আপনি দেখবেন ফ্রম, মানে আপনার ইমেলটা দেখাবে যে বেসিক ইনফো 1996@gmail.com, এটা হচ্ছে আমার ইমেল। এটাই গত পর্বে আমরা মেক করছিলাম। তো এখানে টু যে এখানে লেখা, এখানে আপনি যে মেইল অ্যাকাউন্টে মেল পাঠাবেন সেই মেইল অ্যাকাউন্টের অ্যাড্রেসটা এখানে দিবেন। তো যেমন উদাহরণস্বরূপ আমি দেখাচ্ছি, bd.ofical@gmail.com। তো এরকম দেওয়ার পরে আপনার ওই ইমেলের যে ব্যক্তি, তার ছবি এবং এরকম আপনি আইকন সহ আপনি তার ইমেলটা দেখতে পারবেন। এটি সিলেক্ট করে দিবেন। সিলেক্ট করে তারপর এখানে দিবেন সাবজেক্টে করে দিবেন, ধরুন আমি এখানে একটা ইমেজ পাঠাবো, যেহেতু আমি একটা ইমেজ লিখলাম। আপনার যে সাবজেক্ট আপনি যেটা পাঠাবেন, হতে পারে সার্টিফিকেট বা সাবজেক্ট, আপনার বিষয়বস্তুটা এখানে সংক্ষিপ্তভাবে লিখতে পারেন শিরোনাম হিসেবে। আমি এখানে ইমেজ দিলাম। তো কম্পোজিশন মেল, এটার আপনি বিস্তারিত লিখতে চাইলে এই কম্পোজিশন মেলের ঘরে আপনি যা ইচ্ছা তাই লিখতে পারবেন। আমি ধরুন যা টাইপ করতে চাই সেরকম টাইপ করতে পারবেন, লিখতে পারবেন। তারপরে এখানে দেখেন ওই সেন্ড বাটনের পাশে ওই যে উপরে আপনার এখানে অ্যাটাচ ফাইলের একটা আইকন আছে, এটাতে আপনি ক্লিক করেন। তারপর এখানে অ্যাটাচ ফাইল লেখা পাবেন। আর তারপর হলো ইনসার্ট ফ্রম ড্রাইভ, আপনি ড্রাইভ থেকে আপনার যে গুগল ড্রাইভ, এখান থেকে আপনি ইনসার্ট করতে পারেন, বা অ্যাটাচ ফাইল। আপনার মানে অ্যাটাচ ফাইলটা হচ্ছে আপনার মেমোরি কার্ডের যে তথ্যগুলো আছে, বা আপনার ফোন মেমোরিতে যেটা আছে আপনার ফোনে। আর হলো অনলাইন থেকে যদি দিতে চান ইনসার্ট ফ্রম ড্রাইভ, মানে আমরা গুগল ড্রাইভ থেকে তখন দিতে পারবেন। তো আমরা এখন আপনার ফোন থেকে একটা ফাইল মূলত আমরা অ্যাটাচ করে দেখাবো। অ্যাটাচ ফাইলে ক্লিক করুন, তারপরে এরকম দেখতে পারবেন। তো এখান থেকে আমি আমার একটা ভিজিটর কার্ড আমি পাঠিয়ে দিই। তো এটা হচ্ছে ধরেন ফাইলটা আমি সিলেক্ট করলাম, এইভাবে আপনি আমাদের ফাইল সিলেক্ট করবেন। তো এতটুকুই মূলত আপনার প্রসেস। আপনি এই ফাইলটা দেখতে পারবেন, কত কিলোবাইট, আপনার তথ্যগুলো দেখতে পারবেন, সাবজেক্ট দিতে পারবেন, তারপর আপনি কোন মেইলে পাঠাচ্ছেন সেটা আপনি দেখতে পারবেন। তারপর এখানে সেন্ড আইকনটা আছে, সেন্ড আইকনে ক্লিক করুন। হ্যাঁ, নিচে দেখেন যে সেন্ড আন্ডো, আপনার সেন্ড লেখা হয়ে গেছে, তার মানে আপনার মেইলটা মূলত আপনার সঠিকভাবে সেন্ড হয়ে গেছে। আপনি যাচাই করার জন্য 3 ডট মেনুতে ক্লিক করুন, সেন্ড আইটেমে ক্লিক করুন। তারপরে এই যে মেইল 10:40 আপনার এটা সেন্ড হয়ে গেছে, আপনি এভাবে দেখতে পারেন। এই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন। সকলে ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।